This is Obito Uchiha, one of the most popular এবং ব্রোকেন ক্যারেক্টার। পুরো অ্যানিমে হিস্ট্রিতে ওবিতো এমন একটা ক্যারেক্টার যাকে সেই সমস্ত ছেলেরা রিলেট করতে পারবে যারা কাউকে সত্যিকারে ভালোবেসেছে। ছ্যাঁকাখোর টাইপের ছেলেরা নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য, তার সাথে কিছু সময় থাকার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। এটার জন্য পুরো দুনিয়াকে ধ্বংস করতে হোক না কেন। ওবিতো কিন্তু ছোটবেলা থেকে এমন ছিল না। ওবিতোর ছোটবেলা ছিল অনেকটা নারুতোর মতোই, ওই একই স্বপ্ন, সবার অবহেলা, একাকিত্ব। ওবিতোর কাছেও কিন্তু নারুতোর মতো পোটেনশিয়াল ছিল হোকাগে হওয়ার, কিন্তু ওবিতোর সাথে ঠিক কি এমন হলো যে সে রিয়েল হিরো থেকে রিয়েল ভিলেন হয়ে গেল। সবার আগে আমরা ওবিতোর সেই রং ডিসিশনের কথা বলি যেটা কিনা তাকে একটা ব্রোকেন ভিলেন বানিয়ে দিয়ে। ওবিতো ছোটবেলা থেকে তার দাদিমার সাথে থাকতো, তার মা বাবাকে নিয়ে সে কিছুই জানতো না। ওবিতো চাইতো হোকাগে হতে, এটার জন্য সে নিনজা একাডেমিতেও জয়েন করে। সেখানে তার সাথে দেখা হয় রিন নোহারা এবং কাকাশি হাটাকে। নিনজা একাডেমিতে কাকাশির স্কিল ওবিতোর থেকে অনেকটাই বেটার ছিল, এজন্য ওবিতো কাকাশিকে দেখে হিংসাও করত। অন্যদিকে রিনের উপর ওবিতোর একটা ওয়ান সাইডেড লাভ গ্রো হয়, কিন্তু এই বিষয়টা ওবিতো কখনো রিনকে বলতেই পারেনি। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তাদের জায়গা হয় টিম 7 এ মিনাতোর আন্ডারে। কাকাশি ওবিতোর থেকে সব দিক থেকে ভালো হয়, রিনের সব অ্যাটেনশন কাকাশির দিকেই থাকতো, আর এই বিষয়টা ওবিতোর একদমই পছন্দ ছিল না। এজন্য ওবিতো আরো বেশি ট্রেনিং করতে থাকে যাতে করে রিনও তাকে অ্যাটেনশন দেয়। এরপর আমাদের টিম 7 কে একটা মিশন দেওয়া হয়। এই মিশনের মধ্যে কাকাশিকে বাঁচানোর জন্য ওবিতো নিজেকেই স্যাক্রিফাইস করে দিয়েছিল। এই ইনসিডেন্টের পর সবাই ভেবেছিল ওবিতো মারা গেছে, কিন্তু হোয়াট জেৎসু সেখান থেকে ওবিতোকে বাঁচিয়ে মাদারার কাছে নিয়ে যায়। আর এখান থেকে শুরু হয়ে যায় ওবিতোর করা সবচেয়ে বড় মিস্টেক। মাদারা কোনোভাবে হাশিরামা সেল দিয়ে ওবিতোকে হিল করে ফেলে। মাদারা ওবিতোকে ম্যানিপুলেট করার জন্য বলে, Wake up to reality. Nothing ever goes as planned in this accursed world. The longer you live, the more you will realize that the only things that truly exist in this reality are merely pain, suffering, and futility. এখন পর্যন্ত ওবিতো মাদার কোনো কথাই বুঝে না। ওবিতো শুধুমাত্র চেয়েছিল খুব দ্রুত ঠিক হয়ে কোন হাতে ব্যাক করতে, পুরো টিম 7 এর সাথে আবারও আগের মতো সময় কাটাতে। পরবর্তীতে মাদার ওবিতোকে তার ইনফিনিট সুকুমি ড্রিমের কথাও বলে, কিন্তু ওবিতো তখন মাদারাকে না করে দেয়। এরপর আর কি, তোমরা সবাই জানো মাদারা ওবিতোকে ম্যানিপুলেট করে। মাদারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে ওবিতোর সামনে ওবিতোর ভালোবাসার মানুষ রিন নোহারাকে তারই বেস্ট ফ্রেন্ড কাকাশি হাটাকে মেরে ফেলছে। এই দৃশ্য দেখার পর পরই ওবিতো একেবারে ভিলেন হয়ে যায়। ওবিতো কিন্তু খুব ভালো করে জানতো এতে কাকাশির কোনো দোষ নেই। রিন ইচ্ছা করে কাকাশির চিদের সামনে চলে এসেছিল, অনেকটাই সুইসাইডের মতো। এই জন্য ওবিতো সব দোষ দেয় পুরো শিনোবি সিস্টেম এবং রিনের উপর। ইয়েস, ওবিতো রিনকেই দোষ দেয়। ওবিতোর কাছে মনে হয় রিন তাকে বিট্রে করেছে, রিন নিজেই নিজের লাইফকে স্যাক্রিফাইস করে তাকে ধোঁকা দিয়েছে। ওবিতোর কাছে রিন এমন একটা মানুষ ছিল যার কোনো অধিকারই ছিল না তার লাইফ থেকে চলে যাওয়া। পরবর্তীতে ওবিতো রিনকে পাওয়ার জন্য, রিনের সাথে থাকার জন্য ইনফিনিট সুকুমির প্ল্যান করতে থাকে। আর এটাই ছিল ওবিতোর করা সবচেয়ে বড় ভুল, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারা। এই বিষয়টার জন্য শুধুমাত্র ওবিতো নয়, পুরো শিনোবি ওয়ার্ল্ডের ডেস্টিনি চেঞ্জ হয়ে যায়। জন্ম হয় এক হার্ট ব্রেকিং ভিলেনের। Now go on. Until the time when I will be revived. You shall be. Who are you? I am Madara Uchiha. What? I don't believe it! It's just as I expected. ওবিতোর কাছে রিন যে শুধুমাত্র একজন ভালোবাসার মানুষ ছিল তা কিন্তু নয়, রিন ওয়াজ হিজ এভরিথিং। মনে করো তুমি নিজেই ওবিতো, আর তোমার ইচ্ছা হলো হোকাগে হওয়ার, কিন্তু তোমার আশেপাশে কাকাশির মতো ট্যালেন্টেড এবং মাইট গায়ের মতো হার্ড ওয়ার্কিং পারসন ঘুরে বেড়াচ্ছে। Nigga wanna see me fall. তুমি তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছো তাদেরকে সারপাস করার, কিন্তু হচ্ছে না। মানুষজন তোমার ড্রিম নিয়ে মজা নিচ্ছে। এমন সময় তোমার সাথে এমন একজন পার্সনের পরিচয় হলো যে কিনা প্রথমবারের মতো তোমার ড্রিমকে অ্যাপ্রিসিয়েট করছে, তোমাকে সাপোর্ট দিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো সে একটা সুন্দরী মেয়ে। ধীরে ধীরে সে নিজেই তোমার অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো। যেখানে বাকি সবাই তুমি তোমার ড্রিমকে পাত্তাই দিচ্ছে না, সেখানে রিনের মতো মেয়ে তোমাকে অনুপ্রেরণা
অনুপ্রেরণা দিচ্ছে। এখন তুমি তাকে ভালোবেসে ফেলবে কি ফেলবে না, কমেন্ট বক্সে উত্তরটা এখনই জানিয়ে দাও। ওবিটোর ক্ষেত্রে ওবিটো রিনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। এখন সেই রিনকে ওবিটোর চোখের সামনে মেরে ফেলা হয়েছিল, তাও কার হাতে? ওবিটোরই বেস্ট ফ্রেন্ড, যাকে সে সবচেয়ে বেশি ভরসা করত, যার জন্য সে নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছিল কাকাশির হাতে। ওবিটো কাকাশির জন্য যখন নিজের লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছিল, সেটা যে শুধুমাত্র ফ্রেন্ডশিপের জন্য ছিল তা কিন্তু নয়। কাকাশি যাতে রিনকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে এজন্য, কারণ ওবিটো তখন অনেক বেশি উইক ছিল আর কাকাশি তার থেকে রিনের জন্য সব দিক থেকে বেটার ছিল। এজন্য সে কাকাশির জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছিল। যাতে সে না পারলেও কাকাশি রিনকে রক্ষা করে। ইয়েস, ওবিটো রিনকে এতটাই ভালোবাসতো। এবার বিষয়টা তোমাদের একটু পরিষ্কার করে বলি, ওবিটো আসলে কি চেয়েছিল। ওবিটো রিনের মৃত্যুতে এত বেশি কষ্ট পেয়েছিল যে সে তার মাগেকু শারিঙ্গান অ্যাওয়েকেন করে ফেলেছিল, এটা সত্যি। কিন্তু শুধুমাত্র এটার জন্যই সে ইভিল পাথ বেছে নেয়নি, অথবা কাকাশিকে ভুল বুঝে যে সেই রিনকে মেরে ফেলেছে এটার জন্যও নয়। ওবিটো কাকাশির উপর রাগ অবশ্যই ছিল, তবে সেটার কারণ হলো রিনকে সে রক্ষা করতে পারেনি। যে কোনো সিচুয়েশনে সে রিনকে রক্ষা করবে, কিন্তু রিন এতটাই অসহায় হয়ে গিয়েছিল যে তাকে সুইসাইডের পথ বেছে নিতে হয়। কাকাশি থাকতে কেন এটা হলো? মূলত এই শিনোবি ওয়ার্ল্ড, তাদের চিন্তাধারা, যুদ্ধ বিবাদ সবকিছুকে ওবিটো একেবারে ডিস্ট্রয় করতে চেয়েছিল, কারণ ওবিটোর কাছে মনে হয়েছিল এগুলোই রিনকে মেরেছে, যেটা একদিক দিয়ে আসলেই সত্য। আর এটারই সুযোগ নেয় আমাদের গোস্ট অফ দি উচিহা মাদারা ওবিটোর এই দুর্বলতার সুযোগ নিয়েই তাকে ম্যানিপুলেট করে, ট্রেনিং দেয় এবং ইনফিনিট সুকুমি প্ল্যান শেয়ার করে। এমনকি ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের একদম শেষের দিকে আমরা জানতে পারি এগুলো সবই তার প্ল্যান ছিল। মাদারাই ওবিটোকে বুঝায় যে নর্মাল ওয়ার্ল্ডে থাকার চেয়ে ইনফিনিট সুকুমি ওয়ার্ল্ডই ভালো। এইভাবেই সে সারা জীবনের জন্য রিনের সাথে থাকতে পারবে। আর রিনের মৃত্যুতে ওবিটো এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল যে সে খুব সহজে ম্যানিপুলেটেড হয়ে যায়। সত্যি বলতে একদম ছোটবেলা থেকেই ওবিটো কাকাশির মতো অতটা চালাক বা স্মার্ট ছিল না যে মাদারার মতো মাস্টার মাইন্ডের প্ল্যান ধরে ফেলবে। ব্যাস, এরপরে ওবিটো মাদারার হাতের পুতুল হয়ে যায় এবং ইনফিনিট সুকুমি প্ল্যান নিয়ে কাজ করতে শুরু করে, তাও আবার মাদারারই পরিচয় নিয়ে। সো ওবিটো আসলে পুরো শিনোবি ওয়ার্ল্ডকেই ঠিক করতে চেয়েছিল, তবে সেটা শুধুমাত্র রিনের সাথে থাকার জন্য নয়, বরং পুরো পৃথিবীর মানুষকেই যাতে তার মতো এত কষ্ট পেতে না হয় এজন্য। তবে তার মেথডটা ভুল ছিল। ওবিটো ওয়াজ নট এ ভিলেন, হি ওয়াজ জাস্ট এ ব্রোকেন হিরো। যাই হোক, পরবর্তীতে ওবিটো ঠিক কি করেছিল তা তোমরা সবাই জানো। এগুলো ডিসকাস করে ভিডিওটা আর বড় করতে চাই না। নারুতোর লাইফ এতটা পেইনফুল হওয়ার জন্য কিন্তু ওবিটোই দায়ী, কিন্তু পরবর্তীতে ওবিটো নিজের ভুল বোঝার পর সেই নারুতোকে বাঁচানোর জন্য নিজের লাইফ স্যাক্রিফাইস করে দিয়েছে। ওবিটোর এই পুরো লাইফ থেকে আমরা রিয়েল লাইফে অনেক কিছু শিখতে পারি। ইটস নেভার টু লেট টু চুজ দ্য রাইট পাথ। তোমার সাথে লাইফে অনেক অন্যায় হতেই পারে, আর সেটার প্রভাবে তুমিও খারাপ দিকে যেতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে সেই খারাপ পথেই থাকতে হবে। যখনই তুমি বুঝতে পারবে তুমি আসলে খারাপ দিকেই ছিলে, তখন তোমার প্রথম কাজ হলো ভালো দিকে ফিরে আসা। জাস্ট লাইক আওয়ার ব্রোকেন হিরো ওবিটো উচিহা। দেখো, ফোর্থ গ্রেড নিনজার সময় মাদারা যখন ওবিটোকে বিট্রে করে, তখন ওবিটোর কাছে সবকিছু একদম কাচের মতো পরিষ্কার হয়ে যায়। ওবিটো বুঝতে পারে সে কোনোহা ভিলেজ এবং তার নিজের পার্টনারদের সাথেই কতটা অন্যায় করেছে, এবং সে এই বিষয়টা শুধরেও নেয়। পরবর্তীতে বাকি সব শিনোবিদের সাথে মিলে সে মাদারাকে হারাতে হেল্প করে। এমনকি কাগুয়া উৎসুকে হারানোর জন্য ওবিটো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওবিটো যদি কাকাশিকে তার ডাবল মাঙ্কিউ শারিঙ্গানের পাওয়ার না দিত, কাকাশি কখনোই সুসানো ইউজ করতে পারতো না। আর কাকাশি সুসানো ক্রিয়েট করতে না পারলে পুরো টিম 7 মিলেও কাগুয়াকে হারাতে পারতো না। এমনকি নিশ্চিত মৃত্যু জেনেও সে কাকাশি এবং নারুতোকে নিজের লাইফ স্যাক্রিফাইস করে বাঁচিয়েছিল। ওবিটোর কাছে মনে হয়েছিল তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এটাই বেস্ট ওয়ে। সত্যি বলতে ওবিটো ছিল নারুতোরই ডার্ক ভার্সন। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video.